হাই বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। আর আজকে দেখো আমি দিব আমের আচার। কালকে অনেক রৌদ্র ছিল, কালকে দিয়েছিলাম রৌদ্রুতে। আর আজকে আমাদের শিলাপাথরে অনেক তুফান, সব কিছু অন্ধকার হয়ে গেছে। এখন তো এগুলো রেখে তো নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি কী করবো, এখন আমি আচার দিয়ে দিব। দেখো পুরো শুকায় নেই, অল্প অল্প আছে ভিজা ভিজা, কিন্তু উপায় নেই, কয়দিন বৃষ্টি দিবে জানি না। আজকে অনেক তুফান আমাদের শিলাপাথরে। এখন আমি আচারটা কীভাবে দিব দেখো। কালকে হলদি লবণ দিয়ে নুন দিয়ে আমি অল্প সিদ্ধ করে তারপরে শুকাই নিয়েছি। এখন আমি সব কিছু মশলা দিব। তারপরে এই যে দেখো, এখানে আমি মশলাটা করে নিলাম। এখানে দেখো আছে, এখানে শুকনো লঙ্কা আর শস্য, আর এখানে পাঁচফোড়নে সব কিছু থাকে, তার জন্য মেথি কালা জিরে সব কিছু। আর এগুলো আমি পেস্ট করে নিলাম শুকনা করে। তখন এই গুঁড়াটা দিয়ে আমি তারপর দেখো এই যে শুকানো আমগুলি আমি সব নিয়ে নেব একটা গামলাতে। আমগুলিতে আমি দিয়ে দিব সবার প্রথমে লবণ, তারপর আমি পেস্ট করে এই যে শুকনা মশলার গুঁড়াগুলো এগুলি দিয়ে দিব। তারপর আমি এখানে দিয়ে দিব 1 চামচ হলুদ। তারপর আমি দিয়ে দিব এখানে কোনো বড় ঘর থেকে তেলের বোতল আনো যাও কার্টুন থেকে। এই যে তারপরে আমি দিয়ে দিলাম সরষের তেল নাই, আমি আনছি, এখন দিব আবার নতুন বোতল থেকে। তারপর তেল সব কিছু দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিব। আচারের টক ভাবটা যাওয়ার জন্য আমি দিয়ে দিব অল্প চিনি। তারপরে এখন আমি সব কিছু একসাথে মিক্স করে নিব। এইভাবে আচার বানালে কিন্তু আচারগুলো অনেক দিন সংরক্ষণ করা যায়, খারাপ হয় না। আমার তো আচার সব কিছু আমার এক সিজনে বানানোর পর আমার আরও সিজন চলে আসে, কিন্তু আমার আচার ঘরে থেকে যায়। আমার দেখো জলপাইয়ের আচার এখনও আছে, গতবারের বগুড়ি আচার এইবার শেষ হলো, এখন আমি বানালাম, আবার আমার এই সামনের বছর পেয়ে যাবে ওই বগুড়ি আচার, আমি দেখাবো তোমাদেরকে। আর এই যে এখন এটা আমি সব মিক্স করে নিব। এই যে এখন আমি দিয়ে দিলাম ইঞ্জিন তেল। এখন আমি মিক্স করব। দাও দাও, সুন্দর বুঝছে। দেখো বয়ম নিয়ে নিলাম, আর এখন আমি এগুলা সব মিক্স হওয়ার পর সব নিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে যদি আচার দেওয়া হয় 1 বছর রাখা যায়, কোনো খারাপ হবে না। দেখবা আমি সামনের সিজনে এই আচার দেখাতে পারবো তোমাদেরকে। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করবে প্লিজ। আর এইভাবে আচার বানিয়ে তোমরা অনেক দিন সংরক্ষণ করতে পারবে। বাই সবাইকে।